চলতি সপ্তাহে ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের আগে জোটের সম্ভাবনার কথা জানিয়ে দলটির নেতারা বলেন, কোনো দলের সাথে জোট হলে তাদের চূড়ান্ত প্রার্থী সংখ্যা কমে আসবে। এছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণের কথা মাথায় রেখে রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়নপত্র তোলার সুযোগ দিয়েছে এনসিপি। গণ অভ্যুত্থানে আলোচিত রিকশা চালক সুজন মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করার আকাঙ্ক্ষা জানান সুজন। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এই দিকে থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশা চালক কি জন্য দাঁড়াইতে পারে। সুজনের মতো আরো অনেকেই সংগ্রহ করেছেন এনসিপির মনোনয়নপত্র। রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত ও শ্রেণী পেশার মানুষ যারা দেশ পুনর্গঠনের অবদান রাখতে চান। আমি 40 বছর এই পার্টির বিএনপির ছাত্র দল, জাগো দল, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে ইলেক্টেড হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানের সাথে পলিটিক্স করছি এবং রাজনীতি করছি। উনি যা ছিলেন তখন এখান থেকে আমরা ডেমোক্রেসি ছিল, আমরা পারছি নিজেদের কথা বলার জন্যে, কিন্তু এখন আর সেটা নেই। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন করতে পারে এমন মানুষ এবং যারা মানুষের জন্য কাজ করতে পারবে বা করতে ইচ্ছুক, এই ধরনের মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য এই দলটা এই যে চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ওপেন ফর অল। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ পুনর্গঠনের প্রস্তুতি চলছে। তারই অংশ হিসেবে দলটি আগামী সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ৩০০ আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক প্রার্থী তালিকা দ্রুতই প্রকাশ করা হবে বলে জানান দলটির নেতারা। তারা বলেন, শুধু ক্ষমতার অংশীদার হতে নয়, বরং দেশের স্বার্থে প্রয়োজনে জোট করতে প্রস্তুত এনসিপি। আমরা প্রথমত স্তরে স্তরে প্রাথমিকভাবে আমরা কিছু প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই এবং সারা দেশব্যাপী ৩০০ আসনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি এবং আমাদের যারা প্রার্থীরা যারা আছেন তাদের তালিকাও আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে প্রকাশ করব। এখনো পর্যন্ত কোনো দল বা কারোর সাথে জোট হবে কি হবে না সে ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই। সে জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যদি দেশের স্বার্থে প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয়, কেবলমাত্র সেক্ষেত্রেই সামনের নির্বাচনে জোট নির্ভরভাবে নির্বাচনের ব্যাপারে আমরা ভাবতে পারি। একজন গায়িকা বা একজন নায়ক মনোনয়ন ফর্ম তুলছে, একজন ক্রিকেটার মনোনয়ন ফর্ম তুলছে, এইটা চমক না। চমক সেটাই যে একজন রিকশাওয়ালা, আপনি দেখেছেন যে আজকে একজন সুজন, উনি যিনি হাত তুলে স্যালুট জানাচ্ছেন, উনি যখন মনোনয়ন ফর্মটা নেন, এটা আমাদের কাছে চমক। সকলের জন্য মনোনয়নপত্র উন্মুক্ত রাখা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন দলটির নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।